নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচু বেগুনের তরকারি। তার জন্য আমি এখানে কচু নিয়েছি প্রায় 350-400 গ্রাম মতো, নিয়েছি একটা বেগুন, একটু কাঁচা লঙ্কা বেশি করে লাগবে, টমেটো, আর নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ। এরপর আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেব। আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি, পিঠের দিকের যে শিরাটা থাকে সেটাও বার করে দিয়েছি, আর বেগুনগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে কচুগুলো ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে আমি এটা একটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আপনারা চাইলে এটা আলাদা করে একটু সেদ্ধও করে নিতে পারেন, এমনি সিটি না দিয়ে প্রেসার কুকারে। আমি এখানে একটা সিটি দিয়ে দেবো। আমি এটা বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য। এরপর কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। গাগুলো একটু সামান্য কড়া করে ভাজতে হবে ভালো করে। আমি এখন কোনো নুন বা হলুদ কিছু দিইনি। আমার একটা সিটি পড়ে গেছে। আমার এদিকে চিংড়ি মাছও মোটামুটি ভাজা হয়ে গেছে ভালো মতো। এরপর আমি কড়াইয়ে আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনগুলো একটুখানি সামান্য নুন দিয়ে দেবো, তারপরে বেগুনগুলো ভাজতে থাকবো। বেগুনটা আমার মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। এরপর বেগুনটাও আমি তুলে রাখবো। বেগুনটা তুলে নিয়ে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটু দিয়ে দিলাম ছোটো দুটো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আর আদা দিতে হবে। আমার আদা পেস্ট করা ছিল, তাই আমি 1 চামচ আদা দিয়ে দিলাম। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবার সর্ষের তেল। ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এরপর একটা বড় পেঁয়াজ কুচিয়ে ভালো করে এটা ভেজে নেব। এটা যতক্ষণ পর্যন্ত না বেশ একটু লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ এটা ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এরপর যে মিক্সারে মশলাটা তৈরি করেছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কার, সেই মশলাটা এতে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি হবে, বেশ এটা ঝাল ঝাল মানে খেতে বেশি ভালো লাগে তরকারিটা। আমি গ্রাইন্ডার মিক্সারে কন্টেনার ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে মশলাটা আদা বাটার সাথে আর টমেটোর সাথে কষিয়ে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ভালো গন্ধ বেরিয়েছে। এরপর আমি যে কচুটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেবো। কচুটা আমার একটু বেশি সেদ্ধ হয়েছে, কারণ ছোট যে কচুগুলো ছিল সেগুলো খুবই নরম হয়ে গেছে, আর বড় দানার কচুগুলো মোটামুটি ঠিক আছে। তা এটা একটুখানি ওই জন্য বেশি নরম লাগছে। আপনারা সেরকম বুঝে কচুটা সেদ্ধ করবেন, খুব যাতে নরম না হয়ে যায়। আমার আজকে কচুটা একটু নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর যখন মশলাটা ভালো মতো কচুর সাথে মিশে যাবে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে এটা এবার ভালো করে ফুটতে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে জল দিয়ে দিয়ে এটা যখন এরকম ফুট উঠে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুনটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপর এটা ভালো করে ফুটবে। বেগুনটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে, কচুটাও সামান্য একটু শক্ত থাকলে এই সময় সেদ্ধ হয়ে যাবে। কচুটা আসলে খুব মানে অনেক সময় কচু হয় কি একটুখানি শক্ত বিচে কচু হলে অতটা নরম হয় না, কিন্তু কচুটা ভালো ছিল তাই যেগুলো মোটামুটি একটু বড় কাটা হয়েছিল ভালোই ঠিকই আছে, ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু ছোটোগুলো খুবই গলে গেছে, যার জন্য একটুখানি ঘন হয়ে গেছে। কচু আমার এমনি সেদ্ধ হয়ে গেছিলো, এটা সেদ্ধ হয়ে গেছে। বেগুনও আমার সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা অলমোস্ট ডান। এরপর আমি এটা সার্ভ করে দেবো।
হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচু বেগুনের তরকারি। অবশ্যই এই বর্ষার সময় এরকম কচু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে গরম ভাতে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।